এক লোক মাজারের দিকে তাকাইয়া এইভাবে আঙ্গুল দিয়ে বলে আল্লাহ, আঙ্গুল দিয়ে বলে, মাজার সামনে রাখছে, চারজন চার কোনাত বসে লাল ভটকা, এরপরে গাঞ্জা চোখ লাল, আঙ্গুল দিয়ে দেয় বাবা হুজুরে শরীফ ওরে নোরে করে তারিফ। কেউ বলে মক্কা শরীফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়, এরপর আবার বলে আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা তুমি, খুদা তুমি রাসূল তুমি, খুদা তুমি রাসূল তুমি, বান্দারি বাবা লঞ্চর সোনারেল গাড়ি। যখন নাউযুবিল্লাহি মিন যালিক ঈমান শেষ করে দিল, অথচ নিয়ে গেল সওয়াবের নামে। যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা, এইভাবে পাক পাঞ্জাতন বাতি জ্বালা, খবর বাতি দে, যখন নাই রকম এইভাবে শয়তান হয়। এখন সিস্টেম বদলে ওরা যাবে সোয়াবের নিয়তে, আর জীবনে তওবা করবে না, আর গান গাবে, নাচবে, সারা জীবন এই কাজ করবে, জীবনে তওবা করবে না। অতএব আমি আনন্দে আত্মহারা, ওরা আর জীবনে কোনোদিন তওবা করবে না, সারা জিন্দেগি গুনার কাম করে ঈমান আমল শেষ করে দিয়ে শেষ পর্যন্ত জীবন ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। যখন জাহান্নামে গিয়ে পৌঁছবে তখন তারা আমাকে দোষারোপ করবে, এই শয়তান তুই আমরা করছিস কি, কোথায় নিয়ে আইলি? শয়তান আমার দোষারোপ করো না, শয়তান ভাষণ দেয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে এখন মালামাত করো না, আমার এখন বদনাম দিও না, তোমার নিজেকে নিজে দোষারোপ করো। কেন? আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমার একটা দাওয়াত দিছিলাম, আমি তো জোর করে তোমাকে এই পথে আনি নাই, আমি তো তোমার এইভাবে মালার টাইম না জোর করে নেই নাই, তুমি গেলে কেন? আমি তো দাওয়াত দিছিলাম, তুমি গেলে কেন? তাহলে তো আমার এখন দোষারোপ করো না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি পারবো না তোমাকে সাহায্য করতে, তুমিও পারবে না আমাকে সাহায্য করতে। এখন তুমিও জ্বলো, আমি খুশি, কারণ আমি আগে একা জ্বলতাম জাহান্নামে, এখন তোমারও আনলাম। মাঝে এখন ঠিক না, কারণ এটা নিয়ম। নিজে যদি ফাও ভাঙ্গা থাকে, আরেকজনের ফাও ভাঙতে পারলে সুবিধা। কারণ রহমতুল্লাহ একটা ঘটনা দেখছেন, অসুবিধা হইতেছে আপনাদের? ঘটনা দেখছেন, 2 গ্রামে মিলে এমন মারামারি হইল, শত শত মানুষ নিহত আর অনেক মানুষ আহত হয়ে জমিনে পড়ে আছে। তো সন্ধ্যার সময় এক লোক গেছে, সূর্য লাল হয়ে গেছে, এই অবস্থায় দেখলো 2 গ্রামে মাইল লাগলো, আচ্ছা আরে এত মানুষ আহত আর নিহত, ময়দান একবারে খালি আর সব পড়ে রয়েছে, বেশিরভাগ নিহত আর 2-1 আছে কিছু দম আয় আর যায়। এই অবস্থায় সে গিয়ে দাঁড়ায় দেখে, হঠাৎ করে দেখে সকল মুর্দার মাঝখান থেকে একটা লোক এমনি আড্ডা ডাকে। তখন লোকটা হয় সুবহানাল্লাহ, খারো মু না দৌড় দিব, সব মুদ্রার মাঝখানে একজন জিন্দা। আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমারও তো ভয় আছে, কিন্তু বড় কাকুতি মিনতি করে ডাকতেছে, ভাই আমি বড় অসহায়, আমার দুটা পাও কাটা, আমি লড়তে পারি না, তুই আমার কাছে একটু আয়, আয় ভাই আয়, একটু উপকার কর, মানুষের কল্যাণ করলে কত সোয়াব। এই সেই অনেক কাকুতি মিনতি করে কাছে নিয়েছি, শেষে গেল কাছে, দেখি কি বোধ বসে। যেই মাত্র কাছে গেছে, তার কাছে আসলে একটা তরবারি, এই তরবারিটা হাতে নিয়ে তার দুটা ফাও কেড়ে ফেললো, সেও ফাও খাচ্চা পড়ছে। তো বললো, ভাই তুই আমার এইভাবে কাকতি মিনতি করে দেখাই না, আমার 2টা ফাও কেন কাটলি? তখন সে ডাক দেখ, দেখ ভাই সব মানুষ মরা, আমি এখানে জিন্দা, তাও 2টা ফাও নাই, রাতটা যে কেমনে কাটাই একা একা, এর লেগে তোর 2টা ফাও খাচ্চা আমার সাথী বানাই। তুই এমন কিছু লোক আছে, শয়তানের উদ্দেশ্য হইলো যে আমি একা জাহান্নামে যাবো, আমার আর কিছু সাথী বানানোর দরকার। এই জন্য আসুন তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে গিয়ে শয়তান বলতেছে যে দেখেন আমি আপনার নতুন মুসলমান হয়েছেন তো এই জন্য কিছু বরকত নেওয়ার জন্য আসছি, আর কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি। সেই পরামর্শটা হলো, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়ান ফরজ নয়, উটের গোশত খাওয়ান ফরজ না। আর ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়ান হালাল নয়, হারাম। আপনি যদি এখন উটের গোশত না খান, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, অপরদিকে লাভ হবে কি? আপনি আগে যে ধর্মের অনুসারী ছিলেন সেই ধর্মেরও কিছু সামঞ্জস্যতা রক্ষা হবে, ওরা খুশি হবে, এদের সাথে একটা তাল মিলানি হবে। এই তাল মিলাইলে দুনো দল খুশি থাকে।
যেরকম নাই এখন এই যুগেও নাই। 2 নম্বর হলো ইসলাম ধর্মের সম্মানিত দিন হলো শুক্রবার, কিন্তু তাই বলে শনি এবং মঙ্গলবার অশুভ নয়। শুভ এবং অশুভ শনি এবং মঙ্গলের হাতে নয়, শুভ এবং অশুভ কার হাতে? আরো ধরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং এখন যদি তুমি শনিবারকে সম্মান করো, ইহুদিদের ধর্মের সম্মানিত দিন হলো শনিবার, আর মুসলমান ধর্মে সম্মানিত দিন হলো শুক্রবার। এখন ইসলাম তো এই কথা বলে না যে অন্য দিনকে তুমি সম্মান করো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে যে লা তাসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, তোমরা আমার সময়কে যুগকে গালি দিও না, কারণ গালি দিলে আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ শনিবারকে গালি দিলে শনিবারের স্রষ্টা হলেন আল্লাহ, শনি এবং মঙ্গলবার আল্লাহই বানাইছেন। এখন যদি আপনি শনিবারকে গালি দেন তা আল্লাহকে গালি দেওয়া হলো। তাহলে বলুন এবার শুভ এবং অশুভ কার হাতে? আরো ধরে চিৎকার দিয়ে বলুন কার হাতে? আল্লাহর হাতে। শনি এই শনিবারের হাতে অশুভ নয়, মঙ্গলবারের হাতে অশুভ নয়। আমাদের দেশে কিন্তু শুভ এবং অশুভ হয়তো শনি মঙ্গলবার দিয়ে নির্ধারণ করে, আর না হয় শুভ এবং অশুভ নির্ধারণ করে ফাঁকি দিয়ে ফকরা ফুলের কেন টিয়া ফাঁকি লেগে বই দেয়। 1 টাকা দিলে টিয়া ফাঁকি গিয়ে একটা ইনবেলা মানে আনলে ওইটা গণ্য দেখে তার কপালে শনির ফাড়া। এই ফাড়া খাইতে উঠতে পারলে তার এক ছেলে ইটালি যাবে, আরেক ছেলে লন্ডন যাইব, অনেক টাকার মালিক হবে। বুড়া বয়সে আবার একটা বিয়েও আছে, দেখা যায় আপনার বুড়া বয়সে একটা বিয়েও করতে হবে। তো বুড়া বয়সে আবার বিয়ে করা যাবে, এই কথাটা শুনলে সব বুড়া বই আনন্দ লাগে। এখন এই অবস্থায় যদি এখন যে শনির ভাড়া কেমনে কাটতে উঠে, তখন সে বলে আমার কাছে একটা তাবিজ আছে, ওইটা নিয়ে গলা লটকা রাখলে শনির ভাড়া কেটে যাবে। এই কথা বলে তাবিজ দেয়। তো ঢাকায় একটা ঘটনা ঘটছে কি, এক মুরব্বী লোকরে যখন এমন বলছে কাজ করে তুলে সর মারছে। তো জিজ্ঞাসা করলো, চাচা আপনি আমাকে সর দিলেন কেন? আপনি তো আমার বাবার সমান, আমি আপনাকে দিলাম না। কিন্তু আমি তো আপনাকে খারাপ বলি নাই, হুসাইলে নিবেন না হুসাইলে না নিবেন, সর দিলেন কেন? কবাদি যা সর খাইয়া এখনো তোমার আন্দাজ হয়েছে না? তুমি আমার কপাল করলে একশো শনির ভাড়া, তোমার তাবিজ নিলে শনির ভাড়া কেটে যায়। তাহলে তুমি কি আজকে বাসার থেকে বের হওয়ার সময় নিজের কপালটা একটু গণ্য দেখছিলে না, আমি যে একটা সর মারুন? যে নিজের কপাল থেকে একটা সর দূর করতে পারে না, সে আমার কপালের শনির পাড়া দূর করার কোন ক্ষমতা আরো জোরে বলেন আছে? এখন আল্লাহু আকবার। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যখন এই কথাটা তুলে ধরলেন, তখন তিনি বললেন কথাটা একবার মন্দ না, মোটামুটি ভালো। শনিবারও যদি ইজ্জত করা হয় এবং আমরা যদি আবার উটের গোশত না খাই, এত তো ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ ইসলাম তো এটা খাওয়ান ফরজ নয়। এখন উনি উটের গোশত বর্জন করলেন, শনিবারেও কিছু সম্মান এবাদত আলাদাভাবে একটু সম্মান করে। এই যে এখন উনি উটের গোশত ছেড়ে দিলেন, আপনারা কি মনে করেন ওনার রুচি হয় না, খাইলে চুলকানি হয় এই জন্য উটের গোশত খায় না, না ইহুদিদের ধর্মের সাথে তাল মিলে লেগে? আর এখন কোনটা লেগে? এই তাল মিলান্নার দল এখনো আসেনি না নাই? আরো এখন আসেনি না নাই? এখন আসুন, যেই মাত্র উনি এইভাবে উটের গোশত বর্জন করলেন, আল্লাহ রাব্বুল আমিন তখন তাকে কেন্দ্র করে সকলকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। এই হলো আয়াতের মর্মার্থ। এখন আসুন একটু বিস্তারিত আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন, এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে যায়। আমানু, এ ঈমানদারেরা, আল্লাহ এইভাবে বললেন না কেন?
ইয়া আইয়ুহাল ইয়াহুদ, হে ইহুদিরা, ইয়া আইয়ুহান নাসারা, হে খ্রিস্টানরা, ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে কাফের মুশরিকরা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। এই কথা না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? আমানু, ও ঈমানদাররা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। ঈমানদারকে আবার ঈমানের দাওয়াত দেওয়া, এটা আবার কেমন কাজ হলো? ঈমানদারকে ইসলামের ভিতরে ঢোকার জন্য দাওয়াত দেন কেন? দাওয়াত তো দিবেন যে ইসলামের বাহিরে আছে, তাকে দাওয়াত দেওয়া হবে। যারা ঈমানদার তারা তো ইসলামের ভিতরে আছে, তাকে আবার দাওয়াত দেয় কেন? এই কথার দ্বারাই বোঝা যায় যে ঈমানদারকে আবার পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধান মানার জন্য তাবলীগ করা, দাওয়াত দেওয়া, এটা আল্লাহর তরিকা। যেরকম ঠিক না? ঠিক না? তাহলে আমাদের দেশে যে সমস্ত লোকেরা এই কথা বলতে চায় যে ইমানদারেরা আবার কেন ইমানের দাওয়াত দেয়, তাবলীগ করে কেন? ইমানদারের কাছে তাবলীগ করে কেন, কাফেরদের কাছে না তাবলীগ করবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই কথা বলে যে ইমানদারের কাছে আবার ইমানের দাওয়াত দেয়, এতে তো তারা কাফের হয়ে যায়, কারণ তারা আমাদেরকে দাওয়াত দেয় ইমানের। তাহলে তারা নাকি ইমানদারকে ইমানের দাওয়াত দেয়, ওরা ইমান থাকে না। এই কথা যারা বলে, তাহলে তাদের কথার দ্বারা এই ফতোয়া যে কই যায়, এই খবর কিন্তু তাদের নিজেরই নাই। ইমানদারকে ইমানের ভিতরে পরিপূর্ণ হবে ইসলামের বিধিবিধান মানার জন্য দাওয়াত দিলে যদি কাফের হয়, তাহলে তারা এই ফতোয়া গিয়া আল্লাহর উপরে পড়ে। মজার কোন ঠিক না? ঠিক না? আরো ধরে বললাম ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার ভাইরা শুনুন, তাহলে এখন বোঝা যায় যে সমস্ত মুসলমানেরা ইসলাম পরিপূর্ণভাবে মানি না। নামাজ থাকলে রোজা নাই, রোজা থাকলে পর্দা নাই, পর্দা থাকলে গান বাজনা ছাড়ি না, একটা করলে আরেকটা নাই, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না। ওই সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা, তাদেরকে ইসলামের পরিপূর্ণভাবে বিধান মেনে চলার দাওয়াত দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারাই প্রমাণিত। আমার এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমানু কেন বললেন? এর এক চারটা কথা শুধু বলবো, বিস্তারিত বলার সময় নাই। আসুন, প্রথম নম্বর হলো তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মজিদ দারিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে আমানু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেছেন। মুনাফিকরা বলে আমরা হলাম ইমানদার, মুনাফিক যারা তারাও কিন্তু দাবি করে আমি ইমানদার। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনের যুগেও ওই সমস্ত মুনাফিকরা আল্লাহ রাসূলের সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে অজ্ঞান হয়ে যায়। এমন মহব্বত, এমন ভালোবাসা। কিন্তু কাফেরদের সামনে আবার গিয়ে বলে মুসলমানদেরকে শুধু ধোঁকা দিলাম, মুসলমানদের শুধু ধোঁকা দিলাম, আমরা তো তোমরা সাথে আছি। আরো জোরে কর। এই অবস্থা, এই মুনাফিকদের সর্দার যে, তার নাম হলো রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই উবাই ইবনে সালুল কাফেরদের সামনে বসে বলে রাসূলকে বলে মদিনার বাঁধেন না, যে মুহাম্মদ হলো মদিনার বাঁধেন না। এই মাত্র মক্কা থেকে হিজরত করে আমাদের দেশে এসে সর্দারি শুরু করে দিয়েছো। যেমনি ভাবে তোমরা মক্কা থেকে বিতাড়িত করেছো, সেই দিন বেশি দূরে নয়, আমরাও তাকে মদিনার থেকে বিতাড়িত করবো। এই কথা যখন বললো, একজন সাহাবী ছিলেন অল্প বয়সের, তিনি ডাক দিয়ে হয়, কিরে মুনাফিক, রসুলের সামনে তুই গিয়ে ইয়া রাসূলুল্লাহ ভাইয়া ফিরে গা। আর এখন কইলে কি রাত, আমি এখন রসুলের কাছে গিয়ে বলবো। রসুলের কাছে সংবাদ পৌঁছে গেল। আবার তারই ছেলে, উনি কিন্তু আবার খাঁটি সাহাবী। উনি যখন শুনলো তার আব্বা বলছে সকল ইজ্জত আমরা, মুহাম্মদ ঈদের দেশের বাঁধেন না, সুতরাং গেটের সামনে দাঁড়ায় বলে তোর বাড়ির ভিতরে কে আব্বা? দাঁড়ান। কেন? কেন জবাব পড়ে, আগে দাঁড়ান। আপনি নাকি রসুলের মদিনার বাঁধেন না হয়েছেন? বলে হ্যাঁ বলছি তো। তাহলে গেট দিয়ে ঢুকার আগে আগে বলেন সকল ইজ্জত আল্লাহর, সকল ইজ্জত রসুলের। না বললে তোর বাইরে টানো দেখা, এটাই লেখায় চালা হবে। আপনি জানেন না, আপনার দৈহিক বাবার চাইতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে কোটি গুণ বেশি মহব্বত করি। প্রয়োজন মতে আপনাকে দ্বিখণ্ডিত করতে পারি, কিন্তু রসুলের ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। ঠিক না? কিন্তু আমাদের অবস্থা, আমরা তো তাল মিলাইয়া দুনো দলের সাথে আছি, কাদিয়ানির সাথে আছি। ঠিক না? ঠিক না? কাদিয়ানীদেরকে সংখ্যালঘু কয়েক হাজার, যারা আমাদের নবীর
ইজ্জতের উপরে হামলা, আমাদের নবীকে শেষ তুমি মানে না, কিন্তু এরপরও তারা মুসলমান দাবি ধরে আবার আমাদের দেশে বিচরণ করে, অথচ কোটি কোটি মুসলমান থাকার পরে এমন একটা ইস্যু যে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করানো যাচ্ছে না, তার জন্য আন্দোলন করতে হয়, তার জন্য রক্ত দিতে হয়। এর চাইতে পরিতাপের বিষয় আর কি হতে পারে? ঠিক না? আমরা কি পারবো না কাদিয়ানীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে? যদি সত্যিকারের রাসূলের আশিক হয়ে থাকি, রাসূলের মহব্বত যদি অন্তরে থেকে থাকে এবং কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সুপারিশের আশা যদি করতে হয়, অবশ্যই রাসূলকে শেষ তুমি মানতে হবে। যেরকম ঠিক না? ঠিক না? আর যারা রাসূলকে শেষ তুমি মানবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবাই কারাম তো বাবা ছাড়তে রাজি, বাপ ছেড়ে দিতে রাজি, মা ছাড়তে রাজি, কিন্তু রাসূল ছাড়তে রাজি না। তুমি যদি মুহাম্মদের সাথে সম্পর্ক ছিন্ন না করো, তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করলাম, আমি খাবো না, মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে, আমার বাড়িতে তোমার জায়গা নাই। ছেলে মুসকে হাসি দিয়ে, মা কি বলেন, কি বলেন, আপনি কার সাথে তুলনা দেন? রাসূলের দরবার ছেড়ে না দিলে আপনার বাড়ি ছেড়ে দিতে হবে? তো আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, মুহাম্মদ ছাড়তে পারবো না। কবজি তোমার জাদু করে লেছে মুহাম্মদ, তো আমি খাওয়ান বন্ধ করলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা খাওয়ান বন্ধ করছেন, এই জন্য আমি রাসূলের দরবার ছাড়বো না, মুহাম্মদের সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, দেখেন ওনার মা একবারে মরণাপন্ন, একদিন দুই দিন তিন দিন ধরে খায় না, জবান বন্ধ, চতুর্দিকে বদনাম শুরু হয়ে গেছে। দেখো সাদ কেমন কুলাঙ্গার ছেলে, মা মরে জায়গা, তথাপি হে মুহাম্মদ ছাড়তো না, মুহাম্মদ ছেড়ে দিতে রাজি, মুহাম্মদ ছাড়তে রাজি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার অন্তরে মার জন্য কিছু দরদ আছে, এখন কোনটা করি? তখন তিনি ভাবলেন একটা চূড়ান্ত ফায়সালা হয়ে যাওয়ার দরকার, আর না হয় মাও কষ্ট করবে, আমিও কষ্ট পাবো। তাই মার কানে কানে গিয়ে বললেন, মা সুস্পষ্ট করে আপনার কানে একটা কথা বলে দিতে চাই গো মা, একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই নাকি? বলে কি সিদ্ধান্ত? হলো মা গো, আমি সিদ্ধান্ত জানা নিয়েছি, এখন কানে কানে বলে দিব। মা বহু কষ্টে একটা মুচকি হাসি দিলেন। মার ধারণা হয়তো এই কথা বলবে, আপনি আর কষ্ট করেন না, আমি মুহাম্মদের দরবার ছেড়ে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গিয়ে বলে, মা আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার না ছাড়ার কারণে যদি আপনি না খাইয়া মরেন, আল্লাহ যদি আবার আপনাকে দুনিয়াতে পাঠায়, আবারও না খাইয়া মরেন, আবার যদি পাঠায়, আল্লাহ কসম করে বলি 100 বারও যদি আপনার মরণ হয়, একটি মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার কোনোদিন ছাড়ব না। ভাইরা আমার, এই হলো সাহাবায়ে কেরাম, তার রাসূলের সাথে সম্পর্ক, এটা ছিল খাঁটি মুসলমান এবং ইমানদারের লক্ষণ। আর আমরা এমনি বলি সুবহানাল্লাহ, তার দড়ি কেমনে, ভাই কেমনে, রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ, কিয়ামত ইয়া রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে যায় মাজরে কোন ঠিক কেন? আবার কাদিয়ানির সাথে উঠা বসা চলাফেরা, যেরকম ঠিক না? ঠিক না? বর্তমান সরকার এক ধাপ আগাইছে, এক ধাপ। কাদিয়ানিদের সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। এখন ঠিক না? সৌদি আরবে হজ করতে যেতে পারে না কাদিয়ানিরা মুসলমান নাম ধরে, কিন্তু আমাদের দেশে এত কোটি কোটি মুসলমান থাকার পরও কাদিয়ানি উম্মতে মুহাম্মদী রাসূলের আশিক প্রেমিক থাকার পরও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা যাচ্ছে না। এর কারণ কি? কারণ আমরা লেটফিটা এখন ঠিক না? ঠিক না? সুতরাং বর্তমান সরকার একটা ভাগ গেছে, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়, একটা ভাগ গেছে, তাদের প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এতটুকু করলেই সত্যিকারের আশিক যারা, রাসূলের প্রেমিক যারা এবং মুমিন যারা, তারা শান্ত হওয়ার কথা নয়। মাজর এখন ঠিক না? ঠিক বরং এরা সকলের দাবি, এ দেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রয়োজন যদি হক আবারও রক্ত দিতে রাজি। যেরকম ঠিক না? ঠিক না? কিন্তু সকলের দাবি হলো এই চলতি অধিবেশনেই কাদিয়ানীদেরকে আইন করে অমুসলিম ঘোষণা করতে হবে। যেরকম ঠিক না? ঠিক না? ভাইরা আমার, আমাদের সংসদে আলোচনা উঠাতে গেলে, একটা বিল উত্থাপন করতে গেলে 10 জন এমপি লাগে। আপনার দলের 10 জন এমপি থাকতে হবে, নাহলে আপনার দল গ্রহণযোগ্যই না। তো ইসলামী ঐক্যজোট যে আছে, 3 জন এমপি আছে, তাও ঠ্যাং ভাঙ্গা। তো 3 জন এমপিতে প্রস্তাব দিল, এটা উত্থাপন করলো, ফাঁস হবে না। কিন্তু আমাদের দেশে ইসলামের নামে সংসদে আরো দল ইসলামের নামে আছে। মাজরা কোন ঠিক না? ঠিক না?
তাদের 10 জনের চাইতে বেশি এমপিও আছে, যেরকম ঠিক না ঠিক না। ওরা ইচ্ছা করলে সংসদে এটা বিল উত্থাপন করতে পারে, যেরকম পারে না। সুতরাং তাদের কাছেও আবদার থাকবে, সংসদে তারা এই বিল উত্থাপন করতে হবে, আল্লাহ সামনে জাতির কাছে তাও জবাবদিহি করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের সামনে মুনাফিকেরা ওরা গিয়ে বলতো কি আল্লাহু আকবার, ওনার সাহাবী লক্ষ্য করে দেখুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আপনি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান 100 বারও বিদায় হন, আপনি মা ছাড়তে পারি কিন্তু রাহমাতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না। মা বলে, আমি কি বললাম, আমি কি ভাবলাম, আর আমার ছেলে বললো কি, আমার ছেলে কি বললো, তাহলে তো বোঝা যায় আমি মারা গেলেও আমার ছেলে মুহাম্মদকে ছাড়বে না। একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে অগ্রসর হন, একটু কষ্ট করেন ভাই। আপনি যদি একজনকে জায়গা বড় করে দেন, আল্লাহ বেহেশতে জায়গা বড় করে দেবে। একটু সালাম বলে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি বলতেছিলাম তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বললেন 112 মরণ হলে আমি আল্লাহর নবী ছাড়বো না, মা তখন ডাক দিয়ে বলে, আমি তো ভাবছিলাম কথা বলবে মুহাম্মদ ছেড়ে দিলাম, এখন আমি মরলেও মুহাম্মদ ছাড়বে না, তাহলে তো মরে লাভ নাই, খাওন কইয়া যায় না দেখায় লাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির দরবারে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। এর আগে আর এই আয়াত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইউজাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। এ দুনিয়ার মানুষেরা জানায়া দেয়, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কেন্দ্র করে মা বাপ যদি অজ্ঞতার কারণে শিরক গুনাহ করার জন্য বলে, তাহলে মা বাবার কথা তোমরা মানবে না, মার কথা মানবে না, আব্বার কথা মানবে না। কারণ মা যদি শিরকের কথা বলে, গুনার কাম করার কথা বলে, এই সময় মার কথা না মানলে কোনো গুনাহ হবে না, আব্বার কথা না মানলে কোনো গুনাহ হবে না। মজরে কোন ঠিক না ঠিক না? তাহলে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনে রাখো, সব সাহাবীরা আমার সামনে এসে বলে, ফাদাকা বি ওয়া উম্মি, হে আল্লাহর নবী আমার মা বাপ আপনার নবীর জন্য কুরবানি হোক। কিন্তু আমি আজকে খুশি হইয়া তোর বেলায় বলতে চাই, ফাদাকা বি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যায়। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, জীবনের সবকিছুর বিনিময় উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোথায় হযরতকে পাওয়া যাচ্ছে না, হযরত সাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন নাকি খুঁজে পাওয়া যায় না, সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া যায় না, রাসূল বললেন তোমরা দেখো তো লক্ষ্য করে কোথায় আছে সাদ, সাদ কোথায় আছে একটু খুঁজে দেখো, তাকে যদি পাও আমার সালাম দিও, আর বললো যে আমি রাসূল বলছি আমার কাছে আসার জন্য। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কুস্তে কুস্তে চতুর্দিকে তালাশ করতে লাগলেন, সাদ কোথায়। গিয়ে দেখেন এক জায়গায় রক্তমাখা অবস্থায় জমিনে পড়ে আছেন। ডাকতে বলেন, সাদ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম দিয়েছেন এবং বলেছেন নবীজির দরবারে হাজির হওয়ার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে রক্তমাখা অবস্থায় দাঁড়ায়া গেলেন আল্লাহর নবীর সালামের জবাব হাজির হয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি দাঁড়া থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন, আবার
দাঁড়ালেন, আবার পড়ে গেলেন, আবার দাঁড়ালেন, আবার যখন নাকি উঠে দাঁড়ালেন কিন্তু দাঁড়ায় থাকার মতো ক্ষমতা নাই, তখন ডাক দিয়ে বললেন, ওরে নুমান, তুই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কি আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিবি, আর বলবে আমার অন্তিম সময় এসে গেছে, আমি রাহমাতুল লিল আলামিনের সালামের জবাব হাজির হয়ে দিতে পারি নাই, কারণ আমার শরীরে আর শক্তি নাই। আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিবা আর বলবা, জীবনের বিনিময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যা ওয়াদা করেছিলাম ওয়াদা ভঙ্গ করি না, রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করি নাই। গেল এক। 2 নম্বর হলো, আমি একটি গোষ্ঠীর সর্দার ছিলাম, আমার তোমার মাধ্যমে ওসিয়ত পৌঁছাইতে চাই, ওসিয়তনামা পৌঁছাইয়া দিও আমার গোষ্ঠীর লোকদের কাছে। তাদের কাছে গিয়ে বলবে যে তোমাদের সর্দার পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় তার শেষ ওসিয়ত ছিল যে তোমার জীবনের বিনিময় আল্লাহর নবীর হেফাজত করো, রসুলকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, রসুলের হেফাজত করো। অথচ তার সন্তানের কথা একবার বলেনি, মা বাবার কথা বলেনি, আমার স্ত্রীর হেফাজত করো এই কথা বলে নাই। তার শেষ কথা ছিল, ওসিয়ত ছিল যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমানত রেখে গেলাম, তার হেফাজত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটি বাচ্চা কোলে নিয়ে বারবার চুমু দেয়, বারবার কাঁধে নিয়ে নাচে। জিজ্ঞাসা করে, আবু বকর, এই সন্তানকে আপনার নাকি? না, এই সন্তান তো আমার না। এই সন্তানকে আপনার নাতি নাকি? আব্দুর রহমান ইবনে আবু বকরের নাকি? না, আমার নাতি না। কার সন্তান আপনি কাঁধে নিয়ে নাচেন, এত আদর সোহাগ করতেছেন? উনি বলেন, এই সন্তান হলো ওই সাদের, যে সাদ পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় এই মাসুম বাচ্চা রেখে গেল। একবারও তার বাচ্চার কথা বলে যায়নি, একবারও তার এই বাচ্চার কথা বলে যায়নি যে আমার বাচ্চার হেফাজত করো, আমার স্ত্রীর হেফাজত করো, আমার মা বাবার দেখাশোনা করো। তার শেষ কথা ছিল, জীবনের বিনিময় আল্লাহর রসুলকে তোমরা হেফাজত করবা। সুতরাং আল্লাহ রসুলের ইজ্জতের উপরে যদি হামলা হয়, আর এরপরে যদি হেফাজতের দায়িত্ব যদি নিয়োজিত না হয়, এরপরে যদি আমরা সুচ্চার হতে না পারি, তাহলে আল্লাহ রসুলের ভালোবাসার দাবিটা সম্পূর্ণ মুনাফিকে হবে। ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এখন দেখা গেল এই রইসুল মুফাসসিরিন আর রইসুল মুনাফিকিন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের চরম এবং পরম দুশমন, কিন্তু রাসূলের সামনে এসে ইয়া রাসূলুল্লাহ কইয়া রগামে হয়ে যাগা, কি মহব্বত, সুবহানাল্লাহ বিহামদি। আছেন আমরা দেশ রসুলের শেষ নবী, এই খতমা নবুয়ত টিকে রাখার জন্য তাদের কোনো ভূমিকা নাই, রসুলের ইজ্জত রক্ষার জন্য, রসুলের রেখে যাওয়া দিনকে রক্ষার জন্য কোনো ভূমিকা নাই। কিন্তু এমনি বলবো, সুবহানাল্লাহ, অন্ধকার কবরে যখন দিব আমাকে তাকিও গো নবীজি আমারে। এখন দেখা গেল এই মুনাফিকের যখন নাকি মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে তারই ছেলে দৌড়ে আসলো আল্লাহ রসুলের কাছে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার সাহাবী এবং আমার আব্বা যদিও সে ছিল মুনাফিক কিন্তু উপর দিয়ে তো মুসলমান আছি, তো আপনি যদি একটু ব্যবহারের কোনো কাপড় দিয়ে দেন, আপনার একটু তুতু দেন, আমার আব্বার শোকে মুখে লাগাই দেয়, আর আপনি জানাজার নামাজ পড়াইয়া দেন, তাহলে মনে হয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দিতে পারে। রসুল বলেন, তোমার আব্বাকে আমার ব্যবহারের কাপড় দিলে এবং তুতু দিলে এবং আমি নিজে জানাজার নামাজ পড়াইলে যদি আল্লাহ মাফ করে দেয়, আমি রসুলের কোনো আপত্তি নেই, আমার কোনো আক্রোশ নেই। এই অবস্থায় রসুল রানা হয়ে গেলেন, তুতু দিলেন, আর একটা জামা ফাওনাও, তোমার আব্বা আমার কাছে একটা জামা একটা আবা ফাওনা, কারণ বদরের যুদ্ধে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বন্দী হয়েছিলেন তখন তার গায়ে শীতে মানে কষ্ট করতেছে, কোনো কাপড় নাই, আর কেউ জামা লাগে না, একটু লম্বা সম্বা আছেন, কেউ জামা লাগেও না। এই সময় এই মুনাফিকের সর্দারটা তার নিজের আবাটা রসুলের চাচারে দিয়ে দিয়েছিলেন, আর এটা এই সময় তার গায়ে লেগে গেল। তো রসুল বলেন, তোমার চাচা যেহেতু আমার কাছে পাওনা, অতএব তোমার আব্বা যেহেতু আমার চাচারে দিয়া আমার ঋণগ্রস্ত করেছে, অতএব ব্যবহারের কাপড় দিলাম, এই নো ব্যবহারের কাপড় দিলাম, এই তুতু দিলাম। যেই মাত্র তুতু দেওয়া হলো, রসুলের কাপড় দিল, রসুল নিজে জানাজার নামাজ পড়াবার জন্য বের হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি গিয়ে কাপড় টান দেয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি কি আয়াত ভুলে গেছেন নাকি? আল্লাহ যে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে আল্লাহর নবী, শুনুন, অবস্থাটা হলো এরকম যে আপনি মাপ চান অথবা না চান, তাহলে দেখা গেল যে মাপ চান আর না চান অথবা না চান, আপনি 70 বারও যদি চান, কখনো কঠিন কালেও আমি মুনাফিকদেরকে মাফ করব না। যেই মাত্র এই কথা বলছেন, বলার পরে দেখা গেল না, সংক্ষিপ্ত তো আমি বুঝে গেছি, আগে আর কাগজ দাম লাগতো না। অলিপুর হিসাব আসার পরে উদ্দুর যোগ্যতা গেরামান নাই, না লেখা সারা বাংলাদেশ কেমন করি
দুর্যোগ্যতা তো আমার আছে যে পরের বক্তা আইলে পরে আগের বক্তা শেষ, এরপর আবার কাগজ দেওয়ান লাগে না, তো ওই বক্তারে দেওয়ান লাগে যে বক্তা মাইক পাইলে ছাড়ে না আর ওয়াজ নাই। ভাইরা আমার, তো দেখা গেল যে এই অবস্থায় যখন নাকি বললো যে ঠিক আছে, রাসূল বলেন উমর যদি আল্লাহ বলছেন 70 বারও যদি চাও মাপ দেব না, তাহলে শোনো আল্লাহ এখানে বলছেন মাপ চান আর না চান আমি মাপ দেব না। তো এই অবস্থায় আল্লাহ তোমাকে